যশোরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রমিক নেতা ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেছেন। রোববার বেলা 11:30টায় প্রথমে তারা এসপি মাসুদ আলমের সাথে বৈঠক করেন। পরবর্তীতে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদারের সাথে মত বিনিময় করেন। বৈঠক শেষে উদ্ভূত এ পরিস্থিতি নিরসনে দুই কর্মকর্তাই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে এবং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আসে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমরা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ তারা দেখবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত এই ছাত্র বাদেও তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। গত শুক্রবার সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চূড়ামনকাঠি খিতিবদিয়া গ্রামের বাঁধন চৌধুরীর মা নড়াইল থেকে লোকাল বাসে ওঠেন। বাসটি রাত 8:45টার দিকে যশোর মনিহারের সামনে নড়াইল স্ট্যান্ডে এসে থামে। তখন বাসের ভাড়া নিয়ে সুপারভাইজারের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁধন চৌধুরী ও তার বন্ধুরা নড়াইল বাস স্ট্যান্ডে আসেন। উত্তেজনার এক পর্যায়ে এক শ্রমিক লোহার ধারালো জিনিস দিয়ে বাঁধনের গলায় আঘাত করে। এরপর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর শুনে ওই এলাকার শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে হাজির হন। এক পর্যায়ে জড়িতদের মধ্যে আকাশ হোসেন নামে এক শ্রমিককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বিষয়টি মীমাংসা চলাকালে শতাধিক যুবক জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করে। এ সময় তারা কয়েকটি বাস ভাঙচুর ইউনিয়ন অফিসে রাখা 6 লাখ টাকা লুট করে বলে অভিযোগ তোলে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। মিলাই যদি 20 থেকে 25 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামি তারা যে দাবিটা ছাত্রদের যে দাবিটা ছিল সেই দাবি অনুযায়ী আমরা সেই আসামিকে আকাশকে আমরা প্রশাসনের কাছে আমরা দিয়েছি। তারা তাদের দায়িত্ব তারা নিয়েছে এবং তাকে জেলখানায় পাঠাই দিয়েছে। কিন্তু আমাদের সঙ্গে যে কথা হয়েছে সেই কথার কাজ কিন্তু আমরা করেছি, কিন্তু কথার কাজের পরে যে আমার সংগঠনটা ভাঙছে এই সবচেয়ে দুঃখজনক। ছাত্ররা তো বাইরের কেউ না, ছাত্ররা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ভাগ্নে। তাহলে এদের সঙ্গে কেন আমরা এই তর্ক বিতর্কে যাবো, কেন এসে যাবো? এই জন্য আমরা মাথা ঠান্ডা করে তাদের সঙ্গে কাজ করি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধী তাদের তো শাস্তি আমরা কেন মালিক শ্রমিক সবাই আমরা চাচ্ছি। সিসি ফুটেজে আমরা দেখেছি তাদেরকে এই বিচারের আওতায় আনা উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। রোববার তারা জেলার শীর্ষ এই দুই কর্মকর্তার সাথে এসব বিষয় নিয়ে বৈঠক করেন। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।